সালটা 2011। ভারতের স্বামী বিবেকানন্দ যুব ভারতী স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। ম্যাচে 70 মিনিট টান টান উত্তেজনা। সেই মুহূর্তেই নিকোলাস ওতামেন্দির গোল। 90 মিনিট শেষে সেই 1-0 গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। তবে কলকাতাবাসী সব থেকে আপ্লুত বা আনন্দিত হয় মেসির খেলা দেখে। সেই থেকে এখন পর্যন্ত কেটে গেল 13টি বছর। দক্ষিণ এশিয়ায় পা ফেলা হয়নি মেসিদের। 13 বছর পর আবার ভারতে আসবে মেসি বাহিনী। কেরালা ফুটবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে 2025 জুনে ভারতের কেরালায় আসার কথা আছে আর্জেন্টিনা ফুটবল দলের। খেলবে একটি প্রীতি ম্যাচও। 2022 কাতার বিশ্বকাপে বাংলাদেশি এবং ভারতীয় সমর্থকদের পাগলামো দেখে আবেগ আপ্লুত হয়েছিল গোটা আর্জেন্টিনা ফুটবল। চলতি বছর জুনে আসার কথা ছিল বাংলাদেশে, তবে বাফুফের সাথে তেমনভাবে কোনো যোগাযোগ না হওয়ায় আর বাংলাদেশে আসেনি মেসিরা। 2011 সালে মেসিরা ভারতে খেলার আগে খেলেছিল বাংলাদেশে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলে আর্জেন্টিনা। সেই 2টি প্রীতি ম্যাচেই জয় পায় লা আলবিসেলেস্তারা। এরপর ভারত সফর করেন মেসিরা। সেখানে ভেনেজুয়েলার বিপক্ষে 1 ম্যাচ খেলে আর্জেন্টিনা। সেই ম্যাচে ওতামেন্দির একমাত্র গোলেই জয় পায় আর্জেন্টিনা। 2025-এ মেসিরা ভারতের কেরালায় একটি ম্যাচ খেলবেন বলে জানিয়েছেন সে রাজ্যের ক্রীড়ামন্ত্রী। তিনি জানিয়েছেন আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন এবং সরকারের সঙ্গে প্রাথমিক কথাবার্তা সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। বুধবার এক সাংবাদিক সম্মেলনে কেরালার ক্রীড়ামন্ত্রী আব্দুর রহিমান জানান, তারা স্পেনে গিয়ে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের কর্তাদের সঙ্গে বৈঠক করে এসেছেন। সেখানে এই ম্যাচ আয়োজনের বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে বলেও জানান তিনি। আসন্ন এই ম্যাচের সম্ভাব্য ভেন্যু হতে পারে কোচি। সেখানে 60,000 দর্শক ম্যাচটি উপভোগ করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। কেরালার ক্রীড়ামন্ত্রী আব্দুর রহিমান বলেন, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কর্তাদের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। তারা খুব তাড়াতাড়ি কেরালায় আসবেন, পুরো পরিস্থিতি খতিয়ে দেখবেন। মিজানুর আশিক, টিম স্পোর্টস।